আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। দিনটা একটু মেঘলা মেঘলাই ছিল। আমি অনেক সকালে না, একটু সকালেই 9টা 9:30টার দিকে স্কুলে যাচ্ছিলাম। সাথে আমাদের আরেকটা ম্যাম আছে এবং তার 2টা কিউট কিউট ছেলে আছে। তো স্কুলে একটু কাজ ছিল, এই জন্যই যাওয়া। ছুটি, তারপরেও 1-2 দিন একটু যেতে হয়। যখন কাজ নেওয়া হয় তখন এটা করতেই হয়। যাই হোক, খুব বেশি দেরি হয়নি, স্কুলে তাড়াতাড়ি চলে এসেছি। আসার পর ভাবলাম একটা ড্রেস, এটা বলা যায় ঈদের ড্রেসই বহুত আগে নেওয়া। আমার এরকম ঈদের ড্রেস হয়ে গেছে অনেকগুলো। আমি এর আগে ড্রেস কিনেছি, একটা বানাইছি, বানাই নাই, বানাইছি, পরি নাই, সেগুলো ওভাবেই রয়ে গেছে। তো ওগুলোই আমি ঈদ ড্রেস হিসেবে চালাইয়া দিচ্ছি। আর একটা দোকানে বানাতে দেয়া হয়েছে, তো সেটা যখন আসবে তখন আসবে। আর এটার আমি রঙটা আর দেখাইলাম না, একটু জাস্ট মানে কি বলবো, আমার এখন আর এই ক্রেজটা কাজ করে না যে কেউ ড্রেস দেখে ফেলছে, রং দেখে ফেলেছে, কীরকম জামা কিনেছি। ছোটোবেলায় এগুলো মনে হয় আপনারাও করতেন, তাই না? কাউকে দেখাবো না, দেখালে পুরাতন হয়ে যাবে। এখন তো আর সেই জিনিসটা কাজ করে না। তারপর একটু মজা করে আসলে করলাম। তো বাইরের আকাশটা তো কালকে অনেক সুন্দর ছিল, আজকে কেমন সেটা একটু দেখাতে গেলাম। তো আজকে ভাজাভুজি আইটেম সেরকম হবে না, একটু হেলদি টাইপের মানে ইফতারি করার কথা আজকে। তো এই জন্য আমি সব প্রিপারেশন করেছি। যদি আজকে কাজ কম ভেবেছি, কিন্তু আজকে সহজ নাস্তা মানে ইফতারি, কিন্তু খাটনি প্রচুর গেছে। আমি যে এখন ভয়েস দিচ্ছি, আমার 2 পা পুরা ব্যথাচ্ছে, মানে অনেকক্ষণ দাঁড়ায় থাকছি যে সব কিছু কাটাকুটি করা, ইফতারির ফলমূল, ডিম সেদ্ধ এগুলো সব কেটে রেখেছি। আর এই ছোলা সেদ্ধ দিয়ে, আর যে ওখানে দেখলেন আলু, টমেটো, পেঁয়াজ, মরিচ, এগুলো দিয়ে আমি কি বানাবো সেটা যদি আপনারা জানতে চান, আমি রেসিপি শ্যুট করে রেখেছি। আপনারা বললে আমি এডিট করে সেটা রিলস আকারে শেয়ার করে দেবো। যে তেঁতুলের টক আছে, খুবই হেলদি। যারা ডায়েট করেন, যারা অনেক পরিশ্রম করেন, সেই হিসেবে এটা অনেক এনার্জেটিক এবং অনেক হেলদি, চাইলেই নিতে পারেন। আর আরেকটা যেটা প্রথমে দেখলেন যে একটু দুধ দিয়ে কিছু একটা মিক্সড করা আছে, সেটাও একটা হেলদি ড্রিঙ্কস। তো এখন তো আমার ইফতারি হয়ে গেছে, আমি বলতে পারি প্রথমবার করলাম, ওটা অনেক মজা এবং অনেক হেলদি, ওটাও অনেক এনার্জেটিক। তো আপনারা চাইলে আমি 2টো ভিডিও আমার রেসিপি শ্যুট করা আছে, আমি এডিট করে দিয়ে দিব। আপনারা বলবেন, ইফতারির জন্যও করতে পারেন, আবার এমনি সময় করতে পারেন। এই যে আমার ড্রিঙ্কসটা কিন্তু খুব চটজলদি রেডি হয়ে গেছে। আর ওখানে আটা দেখলেন, ওটা আমি চিকেন ফ্রাইয়ের জন্য আটার সাথে যে সব কিছু রেডি করে রেখে দিয়েছি। ওই মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার আর ময়দা দিয়ে আমি মেখে রেখে দিয়েছি। কোনো পানি না, জাস্ট শুকনো উপকরণ এগুলো। এই যে অলরেডি আমি চিকেন ফ্রাই করতে দিয়েছি, একদম ক্রিস্পি মজা হয়েছিল। অনেক দিন পর করলাম। চিকেনটা কীভাবে ম্যারিনেট করেছি সেটা তো দেখেছিলাম। আমি বোধহয় গোলমরিচের কথা বলতে ভুলে গিয়েছিলাম। আপনারা একটু ম্যারিনেটের সময় গোলমরিচ দেবেন, আর এই ময়দা যে মাখানোর সময় এটাও দেবেন। একই ম্যারিনেট করাতে আমি 2ভাবে চিকেন ফ্রাই করলাম। এই যে দেখেন, এই ছোলার এই হেলদি সালাদ বলতে পারেন, চাট বলতে পারেন, কতটা টেস্টিও হেলদি। মানে কোনো হেলদি জিনিস যে এত টেস্টি হয় সেটা না খেলে বুঝবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।